খবর আমাদের কাছে আসছিল যে রোহিঙ্গাদের জন্য একটা আলাদা রাষ্ট্রের দাবি জানানো হবে, এটা চীন, পাকিস্তান এবং বাংলাদেশ এই একটা একটা কথা, একটা গুটলি পাকাচ্ছিল, যাদের মধ্যে একটা আলোচনা হচ্ছিল রাজনৈতিক লেভেলে যে একটা আলাদা রাষ্ট্র হবে রোহিঙ্গাদের জন্য। তাহলে বাংলাদেশ থেকে কক্সবাজারের একটা অংশ কেটে নিয়ে সেখানে একটা আলাদা করে একটা রাজ্য তৈরি করার কথা, একটা রাষ্ট্র, আরাকান রাষ্ট্র তৈরির কথা একটা বলা হচ্ছিল। তাতে কি কোথাও অ্যান্টোনিও গুতেরেস সায় দিচ্ছেন? তিনি কি সেটা চাইছেন যে আরাকান রাষ্ট্রটা গড়ে উঠুক? দেখুন, উনি যদি এটা চাইলে তাহলে ওনাকে ওই সংযুক্ত রাষ্ট্র ইউএন মিশন হেডকোয়ার্টারে ওনাকে ঢুকতে দেওয়া হবে না, রাইট? একটা প্রি কন্ডিশন হয়, একটা দেশ নতুন দেশ গড়ে তুলবে, ওর জন্য আপনি দেখলেন চেকোস্লোভাকিয়া কী করে ভাঙলো, অনেকগুলো টেমপ্লেট আছে, ওটা আপনি স্টাডি করতে পারেন। ওর জন্য একটা প্রি কন্ডিশন আছে। আজকে দিনে ওই প্রি কন্ডিশন বাংলাদেশে যেটা চট্টগাঁওতে আছে ওটা মিট করছে না, ওখানে কোনো রকমের আনরেস্ট নেই। আরাকান আপনি বলছেন, তাহলে আপনি যে চারদিকে আপনি দেখেন কারেন আছে, ওর মধ্যে বাংলাদেশ মায়ানমারের চারদিকেই যতগুলো ট্রাইবাল আছে ওখানে প্রবলেম আছে, ওয়া আছে, রাইট? ওখানে আপনার কাচিন আছে, ওদের সবার আপনি যদি ঘুরিয়ে দেখেন পুরো এটা শুধু মাঝখানে বার্মান আছে। তো ওরা তো সবাই চাইছে আমি একটা নতুন দেশ বানাবো, এটা সম্ভব নয়, এটা অ্যাবসলিউটলি সম্ভব নয়। আর যদি ভাঙলো তখন তো মুসলিম চেচেনদের সঙ্গে একটা ঝামেলা চলছিল, বসনিয়ার একটা সমস্যা তো ছিলই, কারেক্ট? তো ওটা একটা ওরকম সিচুয়েশন তৈরি হলো, গৃহযুদ্ধটা আরম্ভ হলো, একটা সিচুয়েশন তৈরি হলো, অনেকগুলো লোক ওখানে ঝেঁপিয়ে পড়েছিল, অনেকগুলো এইদিকে ওইদিকে। যেভাবে এসে শুধুমাত্র রোহিঙ্গাদের হয়ে কথা বললেন, চিন্ময় কৃষ্ণকে নিয়ে কথা বললেন না, মন্দির ভাঙা নিয়ে কথা বললেন না, এবং অন্যান্য সমস্ত কিছুকে সরিয়ে রেখে, যেটা খানিকক্ষণ আগে বললেন, যেন মনে হচ্ছিল একটা চোখ তিনি খোলা রেখেছেন আর একটা চোখ ইউনূস তাকে হাত দিয়ে বন্ধ করে রেখেছেন। আপনার নিশ্চয়ই মনে থাকবে ইউএন এর একটা রিপোর্ট প্রকাশিত হয়েছিল কয়েকদিন আগে, সেখানে কিন্তু স্বীকার করা হয়েছিল যে হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে, সংখ্যালঘুদের ওপর অত্যাচার হয়েছে। তাহলে অ্যান্টোনিও গুতেরেস কেন সেই লাইনে গেলেন না? অ্যান্টোনিও গুতেরেস থেকে কথা বলা উচিত, তাই জন্য তো আপনার এত পপুলার চ্যানেল মাধ্যমে আমরা বলছি কি ওনার কানে এটা জবাবটা যাক। এই প্রশ্নটা আমরা যেটা 3 দিন 4 দিন ধরে কেউ এই কথাটা, মানে কম লোক এটা কথাটা তুলছে এই ওনার উপরে, কি তোমাকে কথা বলতে হবে কি যে হিন্দুদের ওখানে এরকম প্রসিকিউট করা হলো বাংলাদেশে, বাঙালি হিন্দুদের, ওদের জন্য তুমি কি করলে, ওদের জন্য তুমি কথা বললে। এই রোহিঙ্গার তুমি যদি কথা বললে তাহলে তুমি ওদের জন্য পার্মানেন্ট সেটেলমেন্ট, ওদের আবাস ফেরত যাওয়ার জন্য তুমি কি করলে? শুধু একটা টিম পাঠালে কিছু হয় না, এখানে বাংলাদেশ আর্মি একটা ইম্পর্টেন্ট। কিন্তু কেন? সব তো জানেন অ্যান্টোনিও গুতেরেস, সব জেনেও কেন এরকম একটা পক্ষপাতিত্ব করলেন? আরে এটা দেখুন, এটা আপনি খুব ভালো প্রশ্নটা করেছেন। এখানে নেপথ্যে কে আছে? এখানে আপনি দেখবেন আরও একটা ছবি আছে, ওয়াকুরুজ্জামান ডাইরেক্টলি 1-to-1 কথা বলছেন এই অ্যান্টোনিওর সঙ্গে এক জায়গায়, রাইট? উনি বলছেন বাংলা ইউএন মিশন আমাদেরকে খুব প্রশংসা করেছে যে আমরা খুব ভালো কাজ করেছি, কিন্তু ইনি একটা কাজ করছেন, ইনি ইজিপ্টের যে জেনারেল সিসি যেরকম কাজ করেছিলেন, যেরকম ওখানেও অভ্যুত্থান করে উনি পাওয়ার ক্যাপচার করেছিলেন, আজ পর্যন্ত আছেন, ওরকম একটা মডেল এই আমরা জেনারেল ওয়াকুরুজ্জামান ওখানে নিচ্ছেন। ওনার এখন নেবেন না উনি, কিন্তু এই ডিসেম্বরের পাশে দেখবেন যদি ওখানে ইলেকশন না হয় তাহলে এই জেনারেল ওয়াকুরুজ্জামান আপনি দেখে নিন, ইনি বাংলাদেশের চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর বা প্রেসিডেন্ট হবেন। এই ওনার একটা কি লেট বাংলাদেশের সিচুয়েশনটা আরও খারাপ হোক, এরকম আরও জিনিস উঠুক, কেন যে প্রফেসর ইউনূস সঙ্গে আর কিছু ডিসিশন নিতে পারছেন না। প্রত্যেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি মেন্টালি ইনি একদম টোটালি ফিনিশ হয়ে গেছেন। ওনাকে যা বলা হচ্ছে উনি ওই বলছেন, ইনি লাইক এ প্যারট। উনি কথা বলছেন শুধু পয়সা ধান্দা, কি আমার মেয়েদের কি হবে, আমার প্রপার্টি কি হবে, আমার গ্রামী বিং কে হবে, আমার গ্রামী, এইসব কথা কিন্তু বাংলাদেশের মানুষের জন্য কিছু করার জন্য নেই। আর দুটো জিনিস, হি ইজ সাফারিং ফ্রম প্রাইম মিনিস্টার হাসিনা ফোবিয়া। ওনার ভয় আছে कि যদি আজকে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদ যদি ফেরত আসেন এনাকে তো ছাড় পাবেন না। শেখ হাসিনা ওয়াজেদের অ্যাকশন তো আপনি জানেন, কত লোক ফাঁসির এতে চড়েছে, হয়তো এনার নাম্বারটা নেক্সট। তো কোথায় পালাবো আমি? উনি তো টেনে নিয়ে আসেন, উনি তো অনেক জায়গা থেকে লোককে টেনে নিয়ে আসলেন। 1971 উনি অনেকজন লোককে টেনে নিয়ে আসেন, তেনাকেও টেনে নিয়ে আসবেন। আর 82 ইয়ার 83 ইয়ার্স হতে যদি এনাকে ফাঁসি দেওয়া হয়, মৃত্যুদণ্ড দেওয়া হয়, একটু খুব পেনফুল। ইনি তো আমাদের ইরাকের ইনি সাদ্দাম হোসেন নয় যিনি না লাগিয়ে ইনি ফাঁসি নিয়ে নেবেন। হি ইজ এ ভেরি ফ্রেজাইল ম্যান, হি ইজ নট ইভেন ইসলামিক, হি ডাজন্ট পেয়ার প্রে ফর ফাইট। ভারত কি করবে এখন? কারণ এইভাবে যেভাবে প্রতিবেশী দেশে এই ধরনের ঘটনাগুলো ঘটছে, ইসলামী জঙ্গি একেবারে কোট আনকোট তুলসী গাবার তিনি একেবারে নাম করে বলেছেন এবং একযোগে কাজ করবে বলেছে ভারত আমেরিকা। কোথা থেকে শুরু হবে এই ভারত আমেরিকার একযোগে কাজ করাটা?
দেখুন বাংলাদেশে 1971 একটা টেমপ্লেট আছে আমাদের কাছে, ওটা আমরা কিন্তু আমরা আর ওটা করি না, কিন্তু এটা সৎ আছে কি 5 আগস্টের পর অনেকগুলো বাংলাদেশি সিটিজেন যারা আছেন ওরা ইন্ডিয়া বা অন্য জায়গা বিদেশে অনেক জায়গা ওরা পালিয়ে গেছেন, লন্ডনে কেউ গেছে, কেউ ইউএসএ গেছে, কেউ মিডল ইস্টে, অনেক জায়গায় ওরা পালিয়ে গেছেন, রাইট? ওদের থেকে স্টার্ট হবে, কিন্তু ওদের মধ্যে সর্বাহারা কত আর ওদের কাছে সব কিছু আছে হারাবার জন্যে, ওদের মধ্যে এটা সেপারেট করতে হবে লোককে কি আমরা কত দূরে যাব। ওরা ভয় করছে কি আমরা যদি 30,000 লোককে একটা জায়গা আমরা তুলে ফেললাম তাহলে তারপর আমাদের যাওয়ার পর কী হবে, ওরা আবার কচু কাটাবে। আপনি জেনে আশ্চর্য হবে আমাদের সার্ভে কি বলছে কি 5 আগস্টের পর সবথেকে বেশি কিলিং যদি কেউ করেছে ওটা বিএনপি পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি ঢুকে আওয়ামী লীগের লোকে কচু কাটা করেছে। এটা জামাত ইসলামকে সাপোর্ট করেছে, হিজবুত তাহির সাপোর্ট করেছে, হিফাজত ইসলাম কিন্তু বিএনপি মেন লিড দিয়েছে। কেন যে 16 বছর থেকে ওরা যা পাওয়ারে ছিল না, ওরা ভেবেছে কি আমরা এবার পাওয়ারে এসেছি, আমরা এখন বদলা নেব। তো বিএনপি ইজ দ্য মেন কালপ্রিট। বিএনপি জেনারেল সেক্রেটারিকে, বিএনপি লিডারশিপকে এটা ভাবতে হবে কি ওরা যে প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ওরা যা এই যে আপনার ভায়োলেন্সটা করেছে ওটা কি করে ওরা মিটিগেট করবে এটা আমরা জানি না, কিন্তু বিএনপি ইজ দ্য মেইন ভিলেন ইন বাংলাদেশ টুডে। এটা গ্রাউন্ড রিয়ালিটি, এটাই বলা হচ্ছে কি ওদের প্রত্যেকটা গ্রামের লোকের কাছে যান আপনি, ওরা বলবে যে ফ্রন্টে বিএনপি ছিল আর সঙ্গে ছিল মাদ্রাসার লোক যারা মোস্ট প্রবলি দে আর ফ্রম জামাত অ্যান্ড দে আর ফ্রম কি নাম হিফাজত ইসলাম। অ্যান্ড বিএনপির মধ্যেও 4টে ফাড় আছে, 2টো ফাড় আছে, একটা যারা মুক্তিযোদ্ধার জন্য আগেনস্টে আছেন, একটা প্রোতে আছেন, আর দ্বিতীয় ফাড়টা হচ্ছে যারা ইন্ডিয়ার আগেনস্টে আছেন, একটা প্রো ইন্ডিয়া আছে। যারা ইন্ডিয়া আগেনস্টে আছেন ওরা চায়না অ্যান্ড পাকিস্তানকে ফেভার করেন। তাহলে আমরা দেখছি বিএনপির মধ্যে কোনো আইডিওলজি নয়, বিএনপির মধ্যে একটা সত্তা পাওয়ার নেওয়ার জন্য ওদের একটা গ্রুপ বানিয়ে দেওয়া আছে। আর এই 4টে গ্রুপ ওদের মধ্যে যেটা আছে, ও 4টে গ্রুপ সব থেকে বেশি ভায়োলেন্স আপনার বাংলাদেশে এরা করছে। আর তার জন্যে ওদেরকে লিডারশিপকে ওদেরকে জিম্মেওয়ারি দিতে হবে। কেন কালকে যদি ইলেকশন হয় তার যদি ওরা না আসেন তাহলে ওদের জন্য রেসপন্সিবল আছেন। আজকে এই বাংলাদেশের জিনিস ওদের কাছে যা 17 কোটি মানুষ যারা আছেন ওরা হাইলি ইন্টেলেকচুয়াল, ওরা যে কাউকে ছাড়বে না, ওটা কাউকে ছাড়বে না। তো এটা ওয়ার্নিং টু দ্য বিএনপি, ওয়ার্নিং টু দ্য জামাত ইসলাম, ওয়ার্নিং টু দ্য হিজবুত তাহির কি ভাইয়া সমাজ লো, বুঝে নাও, আর এই তোমরা টের পাবে না। বি এ পিসফুল, আর্লি ইলেকশন করা, লোকের মনে যেটা আছে লেট যারা বাইরে আছে ওদেরকে আসতে দাও। অ্যাজ পার অ্যাজ ইন্ডিয়া ইজ কনসার্ন আমরা একটা ওয়াচার, আমরা তো গুড ফ্রেন্ড, আমাদের কোনো রিলেশন দরকার নেই বাংলাদেশ থেকে। ওদের যে মেন আছে কি নাম আপনার ইকোনমিক পার্টনার ওটা তো চায়না আছে। চায়না তো অলরেডি ওকে বলছে আমি তোমাকে ডিফেন্স জিনিস আমি ফ্রিতে দিতে চাইছি না, কিন্তু আমি তোমাকে যে লোন দিয়েছি ওর থেকে আমি পয়সা তো নেব। ও লোন ব্যবহার করতে চাইছে না চায়না বাংলাদেশকে, কিন্তু বলছে আমি তোমাকে ডিফেন্স ইকুইপমেন্ট আমি ফ্রি দেবো। এই সপ্তাহে প্রফেসর 84 বছরের প্রফেশনাল ওখানে গিয়ে মাসাজ করাবেন, কিছু করবেন, আর ওখান থেকে কিছু কমিটমেন্ট করে চলে আসবেন, রাইট? হি ইজ আ মোস্ট কারাপ্ট ম্যান অ্যান্ড চায়না অ্যান্ড পাকিস্তান টুগেদার, ওরা দুজন মিলিয়ে বাংলাদেশের মধ্যে যা চক্রটা চালাচ্ছে, 17 কোটি আমাদের যারা ভাই বোন যারা আছেন ওরা ওদেরকে ছাড়বে না, ওরা ওদেরকে দেবে না।